আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার ৩ প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক বিজেপিতে যোগদান করেছেন। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধের ব্যবহার রুখতে প্রতি সপ্তাহে হাসপাতালের ওয়ার্ডগুলিতে চিরুনি তল্লাশি চালানো হবে। রাজ্য সরকার কম্পিউটার পরীক্ষা না দিয়েই পদোন্নতি পাওয়া একাংশ সরকারি কর্মীর বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এনকাউন্টারে প্রভাস মণ্ডলের মৃত্যুর তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডিকে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রেক্ষিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্প ভিত্তিক তথ্য নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দে অব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের ওই রিপোর্টের ভিত্তিতেই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আর্থিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আজকের বৈঠকে শিল্পমন্ত্রী তাপস রায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এবং একাধিক দপ্তরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এদিকে তৃণমূল কংগ্রেসের ৩টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার এই অ্যাকাউন্টগুলিতে নিয়মিত লেনদেন তদারক করবেন। তৃণমূল কংগ্রেসের ২জন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের স্বাক্ষরের পর চেকে টাকা তোলার অনুমোদন দেবেন প্রাক্তন বিচারপতি। আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বজায় থাকবে বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গতকালই অবৈধ অর্থ স্থানান্তরের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করেছে ইডি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার ৩ প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। শ্রমিক বাবু পরে সাংবাদিকদের বলেন, এই ৩ জনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না। তবে তৃণমূল কংগ্রেসের থেকেও যারা দুর্নীতি করেননি, বিজেপি তাদের পাশে থাকবে। এই ৩ নেতা যে দলেরই হোক না কেন, সংসদে তারা প্রশংসনীয় কাজ করেছেন বলেও উল্লেখ করেন শ্রমিকবাবু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে বিজেপির প্রতি আস্থা রেখেই এই ৩ জন আজ দলে যোগদান করেছেন। একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করার প্রচেষ্টাকে রুখে দিয়েছে। যখন মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, এই সার্বিকভাবে আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের ভারতের রাজ্যসভার ৩ জন বিদগ্ধ সাংসদ, যাদের যে অবস্থানই থাকুক না কেন, কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান, সেটা সর্বজন বিদিত। নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ৩ জন তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী ও দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেছেন, এই ৩ জনের বিজেপিতে চলে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছুই যায় আসে না। এই দল বদলকে তুচ্ছ খবর বলেও মন্তব্য করেন তিনি। পদ্মশ্রী সম্মানে ভূষিত চিত্রতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিজেপি সাংসদ শতাব্দী রায় ও ইউসুফ পাঠানও আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠক সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো না হলেও রাজনৈতিক মহলে জল্পনা, রাজ্যসভার ০ আসনের উপনির্বাচনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা সফরে এসে প্রসেনজিতের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের নিয়ে এক বৈঠক করেন। স্পর্শকাতর এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করার বিষয় পর্যালোচনা করা হয় এই বৈঠকে। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচারের মতো বিষয়ও ছিল আলোচ্য সূচিতে। পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জেলাগুলিতে অনুপ্রবেশের ফলে জনবিন্যাস পাল্টে দেওয়ার মতো যে সংগঠিত অপরাধ চক্র চলেছে তার বিরুদ্ধে কেন্দ্রের তৎপরতার মধ্যেই আজকের এই বৈঠক। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ নবান্নে যাওয়ার পথে বিধাননগরের স্বাস্থ্য ভবনে গিয়ে হাসপাতালগুলির ওপর নজরদারির জন্য সম্প্রতি সেখানে যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তা ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ও। এরপর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দালাল চক্র রুখতে কলকাতার পর মহকুমা হাসপাতালগুলিতেও 30শে জুলাইয়ের মধ্যে নজরদারি শুরু হবে। আজকে 15-16টা স্টেট হসপিটাল এবং পাশাপাশি জেলার 2-1টা হসপিটালে ওরা মনিটরিং করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গেছি। আমি এটাকে 30শে জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে। একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার না হয় সেই লক্ষ্যে রাজ্য সরকার প্রতি সপ্তাহে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে চিরুনি তল্লাশি চালাবে। তিনি আজ উত্তর 24 পরগনার বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের কথা বলেন। আমাদের চেঞ্জ ইন এসওপি কি হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। পরিবর্তন করতে হবে। দোষ বা পরিষেবার যা যা গলদ সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব। তিনি আরও জানান, বেসরকারি হাসপাতালে 2250টি শয্যা দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্দিষ্ট হয়েছে। কিভাবে এই পরিষেবা চালু হবে তার মান্য কার্যবিধি তৈরি করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার কম্পিউটার পরীক্ষা না দিয়েই পদোন্নতি পাওয়া একাংশ সরকারি কর্মীর বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে রাজ্যের অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়েছে, 2019 সালের 24শে জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় ছাড় পেয়ে নিয়ম বহির্ভূতভাবে এলডিসি, এলডিএ বা তার ঊর্ধ্বতন হিসেবে উন্নীত হয়েছেন, তাদের পদোন্নতি বাতিল না করা হলেও নির্ধারিত পরীক্ষা পাশ না করা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত থাকবে। সংশ্লিষ্ট কর্মীদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট পরিচালিত নির্ধারিত পরীক্ষা পাশ করতেই হবে। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর স্থগিত ইনক্রিমেন্ট নথিগতভাবে ফিরিয়ে দেওয়া হবে এবং পরীক্ষায় সফল ঘোষণার পর থেকে আর্থিক সুবিধে কার্যকর হবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি। এতে নাম রয়েছে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুরও। তার 2 সংস্থা এবং আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে। এদিকে ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায়। দুর্গাপুরের অন্ডালে ইসিএল এর প্রাক্তন কর্মী দিলীপ মল্লিক, হাওড়ার ব্যাটরায় চিটফান্ড মামলায় সৌরভ চট্টোপাধ্যায় এবং নদিয়ার কালীনারায়ণপুরের শেয়ার বাজার সংক্রান্ত একটি ভুয়ো সংস্থার কর্ণধারের বাড়িতে তল্লাশি চলে। হুগলির হিন্দ মোটরের 7 নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় রিটেল ব্যবসার সঙ্গে যুক্ত ভাস্কর পণ্ডিতের বাড়িতেও তল্লাশি চালানো হয়। বিভিন্ন নথি ও ফাইলপত্র উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। বিধানসভা নির্বাচনের সময় অভিষেক ব্যানার্জির ডিজে বিতর্ক মামলায় বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করেছে সিআইডি। গোসাবার বিধায়ক আজ ভবানী ভবনে যান। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এনকাউন্টারে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডিকে। এই ঘটনায় ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত করা হয়েছে। পুলিশের তরফে জানা গেছে, মঙ্গলবার রাত 1:45 নাগাদ অভিযুক্ত প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য আধিকারিকরা ঘটনাস্থলে গেলে সে এক পুলিশ কর্মীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় প্রভাসের। এই ঘটনায় ধৃত চতুর্থ অভিযুক্ত কবির মোল্লাকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে সূর্যপুরে ওই নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে গণপিটুনিতে মৃত্যু, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পুলিশ আরও 10 জনকে গ্রেপ্তার করেছে। এদের আজ আদালতে তোলা হলে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
উত্তর 24 পরগনার শুটিয়ায় বরুণ বিশ্বাস হত্যা মামলার তদন্ত শুরু করেছে সিআইডি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মামলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর সিআইডির আধিকারিকরা আজ বরুণের বাড়িতে যান, কথা বলেন তার দিদি প্রমীলা ও দাদা অসিত বিশ্বাসের সঙ্গে। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা ও পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের ওপর আসার সম্ভাবনা থাকায় আগামী 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাত বেশি থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আজও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়া অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আধুনিক কূটনীতির এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইক বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশেই বিস্তৃত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30টায়। আসছে বিস্তারিত খবরে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানের জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি, আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির ওপর আলোকপাত করে শ্রী মোদি বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। 20वीं सदी का भारत आज विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। ये वो भारत है जो कहता है ग्रो मोर, अचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र है। हम अधीर है, बेसब्र है। हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है। কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশীয় অবদানের ওপর আলোকপাত করেন। এ বিষয়ে অপারেশন সিন্দুরের অধীনে সন্ত্রাসবাদ বিরোধী একাধিক অভিযানেরও উল্লেখ করেন তিনি। भारत के डिफेंस प्लेटफॉर्म की कैपेबिलिटी और क्रेडिबिलिटी दुनिया देख रही है। आपने ऑपरेशन सिंदूर के दौरान डेमो तो देख ही लिया होगा। धमाके आतंकियों के अड्डों पर हो रहे थे और गुंज पूरी दुनिया में सुनाई दे रही थी। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেছেন। The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসাল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়র একটি ভাস্কর্য। এই 3টি নিদর্শনই একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল।
বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহুমুখী এবং দ্রুত বিকাশশীল সম্পর্ক বিদ্যমান। আজ বিকেলে মেলবোর্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও শ্রী মিস্ত্রি জানান। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। প্রতিরক্ষা উৎপাদনে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতিফলন হল এই চুক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা এই সম্মেলনে যোগ দেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তার রূপরেখা জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা আরও বাড়িয়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুপ্রবেশ ছাড়াও অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, ড্রোন হুমকি, মাদক পাচার সহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিজ, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের ওপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে 3টি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইক বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। শ্রমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই 3 জনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না। তবে যারা দুর্নীতি করেননি, বিজেপি তাদের পাশে থাকবে। ভারত ও আফগানিস্তান আজ মানবিক সহায়তা, উন্নয়ন, অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, দক্ষতা বিকাশ, শিক্ষা, ক্রীড়া, বাণিজ্য, ভিসা ও যোগাযোগ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের দিকটি পর্যালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ ভারত আফগানিস্তান যৌথ কমিটির 4র্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আফগানবাসীদের উন্নয়নে সহায়তার লক্ষ্যে ভারত নিজেদের দায়বদ্ধতার দিকটি অক্ষুণ্ণ রাখবে। ভারতমুখী এলপিজি বহনকারী ট্যাঙ্কারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সামাজিক মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, সরকার তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। যে ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তা হল ক্যামেরুনের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার এমভি ফ্যালকন। গত বছর ইয়েমেনের আদেন উপকূলে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগেই আমেরিকা সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল। তবে এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশেই বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশেও আজ মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ড নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। এদিকে আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। দেরাদুন, তেহরি, পৌড়ি, হরিদ্বার, উধম সিং নগর, নৈনিতাল এবং চম্পাবত জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে আজ সকালে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে যায়। অন্যদিকে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এবং রাজস্ব গোয়েন্দা দপ্তর মুম্বাইয়ের যৌথ অভিযানে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে একটি আন্তঃরাজ্য বন্যপ্রাণী পাচার চক্রের হদিশ মিলেছে। অভিযানে স্টার টর্টয়েস, মিশরীয় শকুন ও শিকরা পাখি সহ মোট 53টি সংরক্ষিত প্রাণী ও পাখি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মুম্বাই থেকে 3 জন এবং কলকাতা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30টায়। আগামীকাল লস
অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এছাড়া শনিবার নরওয়ে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। অন্যদিকে রবিবার সকাল 6:30টায় কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। ভারত ও ইংল্যান্ড আজ সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে মাঠে নামতে চলেছে। ব্রিস্টলে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। এর আগে তৃতীয় ম্যাচে ইংল্যান্ড 125 রানে ভারতকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে যোগ দেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশেই বিস্তৃত হয়েছে। খবর শেষ হলো।